বছর মার্চ মাসের এই একটা গোলাপি আভায় যেন মুড়ে যায় উদীয়মান সূর্যের দেশটা। কারণ বসন্ত এসে গেছে। জাপানে শুরু হয়ে যায় চেরি ব্লসমের জাদু। দেখে মনে হবে এ যেন এক অন্য পৃথিবী। যেদিকেই চোখ যায় শুধুই চেরি ফুলের শোভা। ফ্যাকাশে শীতকাল যখন বিদায় নেয়, বসন্তের হালকা উষ্ণতা মাটিতে নেমে আসে, ঠিক তখনই নানা রং আর বাহারি রূপ নিয়ে মন্ত্রমুগ্ধকর ক্যানভাসে রূপান্তরিত হয় জাপান। মন ভালো করে দেওয়ার এক আশ্চর্য ক্ষমতা আছে ফুলের। আর কে না জানে, একবার এই মায়াবী চেরির জাদুকাঠি আপনার মন ছুঁয়ে দিলে আর রক্ষে নেই। আপনার মনের মণিকোঠা চুরি হয়ে যাবেই। তাই তো জাপানি সাহিত্য ও শিল্পে চেরি ফুলের প্রভাব অনেক। জাপানিজরা চেরিকে বলে সাকুরা। এটি তাদের জাতীয় ফুল। পাপড়ি ও ফুলের গড়ন হয় বিচিত্র। ফেব্রুয়ারি শেষ হলেই চেরি ব্লসম ফোটার অপেক্ষায় প্রহর গুনতে থাকে জাপানিরা। প্রধানত গোলাপি, সাদা ও লাল রং আর অসাধারণ রূপ নিয়ে বসন্তকে রাঙিয়ে দিয়ে সর্বত্র শোভা পায় এ ফুল। এমন কোনো অঞ্চল নেই যেখানে চেরি ফুলের গাছ নেই। প্রতি বছর বসন্তকালে খুব ধুমধাম করে পালন করা হয় হানামি উৎসব। বসন্তকে স্বাগত জানানোর এই পার্বণের নির্ধারিত সময় মার্চ এপ্রিল মাস। জাপানি ভাষায় হানা শব্দের অর্থ ফুল। হানামি শব্দের অর্থ দাঁড়ায় ফুল দেখার উৎসব। অনেকে সাকুরা উৎসবও বলেন। জাপানিদের এই দল বেঁধে ফুল দেখার পর্যটনকে সহজ করে দিতে সে দেশের আবহাওয়া সংস্থা প্রতি বছর কোন দিক থেকে চেরি ব্লসম ফোটা শুরু হবে তার আগাম তারিখ জানিয়ে দেয়। তার উপর ভিত্তি করে মার্চ এপ্রিল জুড়ে চলে ফুল দেখার উৎসব। আসেন লক্ষ লক্ষ বিদেশি পর্যটক। জানা যায় জাপানের এই চেরি ফুলের উৎসবের শুরু সেই খ্রিস্টপূর্ব 710 অব্দে। সেই ট্র্যাডিশন আজও চলেছে। টোকিও থেকে কিয়োটো, হোক্কাইডো থেকে হিরোশিমা, এই বসন্তেও চেরির হানায় মাতোয়ারা জাপান। খোঁজ খবরে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সমাজ সংস্কৃতি থেকে বিনোদন বা লাইফস্টাইলের নানা বিষয় নিয়ে নানা তথ্য থাকছে খোঁজ খবরের ছোট ছোট ভিডিওতে। যারা এইরকম আরো ভিডিও পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।